আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করব ভাবছি। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা বর্তমান সময়ে আমার মনে হচ্ছে প্রায় অধিকাংশ মানুষ এই বিষয়গুলোকে ফেস করছে বা এই বিষয়গুলোর সাথে তারা জড়িয়ে পড়ছে নানাভাবে। বিষয়টা হলো জিন এবং জাদু সংক্রান্ত। তো আজকে প্রথম পর্বে আমি বলবো জিনের অস্তিত্ব এবং জাদুর বাস্তবতা নিয়ে। আমাদের অনেকে আছেন যারা জিনের অস্তিত্বকে অস্বীকার করেন। অনেকেই বলেন জাদু জিনিসটা কোনো অস্তিত্ব নেই বা এটা বিশ্বাসযোগ্য বিষয় নয়। কিন্তু বাস্তবতা হলো জিনও বাস্তব রয়েছে এবং জাদুর প্রভাবও হয়ে থাকে। যেমন জিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটা পূর্ণাঙ্গ সূরাই অবতীর্ণ করলেন এই জিনের নামে, এবং বললেন, প্রথম আয়াতটা হচ্ছে কুল উহিয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রাখতো। নবীজির অনেক সাহাবী জিন ছিল, এটাও আমরা জানি। এর পাশাপাশি যে জিন জাতি এবং মানব জাতি সংক্রান্ত একটি আয়াত আছে যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই আয়াত ইত্যাদিগুলো আমরা যখন তাকাই দেখি যে জিনের অস্তিত্ব বাস্তব। পৃথিবীতে দুইটা মাখলুক, মানুষ আর জিন, এই দুইজনেরই পরকালে হিসাব নিকাশ হবে। এবার আসি দ্বিতীয় বিষয়, জাদু। জিন না হয় একটা মাখলুক আছে, তার অনেক প্রমাণ পাওয়া যায়, কিন্তু জাদুর ব্যাপারটা সূরা বাকারার 102 নম্বর আয়াতে যদি আমরা তাকাই, ওয়াত্তাবাউ মা তাতলু আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। এখানেই আমরা জাদুর প্রমাণ পাই যে শয়তানরা মানুষকে জাদু শিক্ষা দিত। এই জাদুটা শয়তানি একটি প্রভাব। এটা শুধু এখনই জমানায় থেকে না, এটা সুলাইমান আলাইহিস সালামের জমানা থেকেই মানুষকে শয়তানরা জাদু শিক্ষা দিত। শুধু জাদুর যে এই হাদিসগুলি দলিল, এই আয়াতটাই দলিল এমন নয়, আরও অনেক হাদিস আছে জাদুর ব্যাপারে। এবং কি আমরা স্বয়ং জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল। এক ইহুদি নবীজির চুল দিয়ে জাদু করেছিল, পরে তার প্রেক্ষিতে সূরা নাস এবং ফালাক অবতীর্ণ হয়। তো জিনের প্রভাব এবং জাদুর প্রভাব দুইটাই বাস্তব। জিনও আছে, জাদুও আছে। আমরা মানুষকে যেভাবে ক্ষতি করি, জিনেরাও মানুষকে সেভাবে ক্ষতি করার চেষ্টা করে। জিনেরাও নানাভাবে মানুষের প্রতি ক্ষতি ইত্যাদি আসর, বদনজর প্রভাব ফেলে। এমনিভাবে জাদুর প্রভাবও মানুষের মাঝে হয়ে থাকে। তো এই দুটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে প্রথম পর্বে এই দুইটার অস্তিত্ব সংক্রান্ত আলোচনা ছিল। ধন্যবাদ।